ওই বেচারা যে মনে করেন যে চর থাপড়গুলো যে মারছে, এটা কি সে সঠিক কাজ করছে? উনি এটা করছে ভাইরাল হওয়ার জন্য। উনি যাতে উনি ভাইরাল হয়, তাহলে ওরা পানি মারলে তোর শরীরটা তো ভিজছে, তাহলে সেটা দেখা, এটা তো দেখাইতে নাই। অপরাধ ছাড়া এরকম পানি মারতে পারে? এই যে আপনি আসছেন, আপনার গায়ে কি আমি পানি মারতে পারবো? শুধুমাত্র পানি মারাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানান আলোচনা সমালোচনা, বেশ কিছু প্রশ্ন রয়ে যায়। এই কাকাই বা তার দোকানের সামনে কেন পানি মারলেন, আর ওই রাশিয়ান তরুণী কেনই বা অভিযোগ করলেন? পানি মারতে ধুলার লাগে, ধুলা ছাড়া পানি বুঝেন না। দোকানে কেন পানি মারে, দোকানের সামনে কেন পানি মারে বুঝেন? না, অনেকে বলছেন যে ওনাকে দেখে নাকি পানি মারছে। উনি বললে তো ওইটা হবে না। ঘটনাস্থলে ছিল, তারা তো ছিল না। এই সিঁড়ির সামনে এখানে পানি মারা, আর ওই মেয়ে দাঁড়ানো ছিল ওই হুন্ডার ওখানে। তার শরীরে যদি পানি লাগতো তাহলে সেটা ভিডিওতে আসবে না, দেখাবে না? সেটা তো দেখাই নাই। সেটা গেল কই? ওই মেয়ে হচ্ছে টিকটকার। ওরা দুইজনে ওখানে ভিডিও অন করে তারপর ওরা হচ্ছে আসছে এখানে হলো পরিকল্পিতভাবে। আমরা পানি মারছি দোকানের সামনে, আর ওই মেয়ে বলতেছে আমারে পানি মারছে। তাহলে ওরা পানি মারলে তোর শরীরটা তো ভিজছে, তাহলে সেটা দেখা, এটা তো দেখাইতে নাই। দেখাইছে? আমি তো মনে করি আমি এখানে ধুলার লাগে শুক্রবার পানি দিতে আসছে, কি আসতেছে হঠাৎ করে উনি ক্যামেরাতে দিকে শো করে, তো আমি জানি উনি ক্যামেরার সামনে শো করে গেছে যে ওরে পরে আই আমার আপনি পানি দিলেন, তো আমি পানি তোমারে দিই পানি দিচ্ছি আমার যা ইসে ধুলার লাগে। আমি কেন ওনার ভারতের পানি দেবো? উনি আমার শত্রু? মানে খালি ইচ্ছায় বা কোনো মানে অপরাধ ছাড়া এরকম পানি মারতে পারে? এই যে আপনি আসছেন, আপনার গায়ে কি আমি পানি মারতে পারবো? এটা কোনো সুস্থ মানুষের ব্রেনের কোনো কাজ? তো সে যে দেশেরই হোক না কেন, সে বাইরের হোক বা এদেশের হোক, ধরে নিলাম সে বাহিরের, তো বাইরে হলে তাকে আমরা মানে কি বলে মানে সম্মান করব বা শ্রদ্ধা করব, এটাই তো আমাদের নিয়ম। কারণ সে আমাদের দেশে আসছে, সে আমাদের দেশের মেহমান, এটাই তো নাকি? ওটা আমরা ভিডিওতে দেখছি, কিন্তু ওটা আমরা দেখি নাই। ওটা হচ্ছে গুলশান 2 নম্বরের ঘটনা। ওইখানে ওই লোকের তো কোনো অপরাধ ছিল না, যেটা ভিডিওতে দেখলাম। তো ওই বেচারা যে মনে করেন যে চর থাপড়গুলো যে মারছে, এটা কি সে সঠিক কাজ করছে? উনি এটা করছে ভাইরাল হওয়ার জন্য। উনি যাতে উনি ভাইরাল হয়, উনি বিভিন্ন জায়গায় এটা করে বেড়াচ্ছে, তাতে আমি ভাইরাল হই, এই আর কিছু না বাবা। অ্যাকচুয়ালি উনি তো রোজার সময় পানি দুলো উঠলে, ইফতারির টাইমে দুলো উঠলে তো একটা মানুষের বিরক্তি লাগে, যার জন্য উনি এইখানে পানি মারছে, ওনার শরীরেও লাগেনি। বাট ওনার মহিলা মানুষ, ওনার যে এটা হচ্ছে মেন্টাল রাখছে, কিন্তু অ্যাকচুয়ালি ভুল বোঝাবুঝি হয়েছে, ওনার উদ্দেশ্য করে কোনো কিছু হয়নি। আর চাচার বয়স আর ওনার বয়স তো ডিফারেন্স কতখানি, এইখানে তো অন্য কোনো ওই আপনার তৈরি করা ঠিক না। তো মুরব্বীর কোনো দোষ না, মূলত উনি আর ওনার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, দোকানে চালাতে দেবো না, উনি তো হুট করে বুঝতে পারি না যে এটা কী জিনিস হয়েছে। একটা মুরব্বী মানুষ তো এখানে আছে প্রায় 4-5 বছর ধরে, কারোর সাথে ওনার ওরকম কোনো ই না, আরও বেশি। কিন্তু উনি, আমরা তো এখানে আছি প্রায় 10 বছরের উপরে, উনি মূলত এই পানিটা মারি নেই যে ওনার উদ্দেশ্য করে। আপনি এখানে দাঁড়ানো আছে, এখানে যদি পানি মারে ভদ্রলোক তার দোকানের সামনে, তো এখানে বিষয়টা কি আছে? আপনার গায়ে পানি মারলে না, তো বিষয়টা কি দেখা যাচ্ছে? সবাই বলতো যে না এটা খারাপ দেখা যাইতেছে, আপনার গায়ে তো পানি মারে না। প্রত্যেকটা দোকানদার বাংলাদেশের, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা দোকানদার তার দোকানের সামনে পানি মারে, আপনি জানেন? উনিও তার দোকানের সামনে জুমার নামাজের পর, শুক্রবার জুমার নামাজের পর দুবারের পরে পানি মারছে এইখানে। ওই লোকেরা ওইখানে দাঁড়ানো ছিল, অন্তত এখান থেকে 12 ফিট দূরে ছিল ওনারা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।